প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ সমাধান করব ৭২ পৃষ্ঠার দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। এখানে প্রথম সমস্যাটি হচ্ছে সোহাগের ফলের ঝুড়ি, গীতার ফলের ঝুড়ি, তুলির ফলের ঝুড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টি ফলের ঝুড়ি আছে এবং এই ফলের ঝুড়িগুলো থেকেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রথম সমস্যাটি যেটা আছে, সোহাগের ফলের ঝুড়িতে কয়টি আম আছে? তাহলে এখানে আমরা দেখব কোনটি সোহাগের ফলের ঝুড়ি। এটি হলো সোহাগের ফলের ঝুড়ি। তাহলে চলো আমরা এটি সমাধান করি। আমাদের প্রথম সমস্যার সমাধান হলো, আমরা প্রথমে দিব ক নং, এটা 14 নং প্রশ্ন উত্তর বা সমস্যার সমাধান, তোমরা এটা উপরে আগে লিখে ফেলবে। সোহাগের ফলের ঝুড়িতে সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে, ফলের ঝুড়িতে ফল আছে, কতটি ফল আছে? 150টি। এটি তোমাদের বইয়েই রয়েছে ইতিমধ্যে। তাহলে এরই মধ্যে দিয়ে আমাদের ক নং প্রশ্নের যে সমাধান, সমস্যাটি সমাধান হলো। গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে? এখন আমরা দেখব, এখানে দেখা যাচ্ছে গীতার ফলের ঝুড়ি এবং তুলির ফলের ঝুড়ি। তাহলে সমস্যায় কি বলেছে? গীতার ফলের চেয়ে তুলির ফল কতটি ফল বেশি আছে। তাহলে এটা থেকে এটার কতটি বেশি আছে সেটা আমরা বের করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে কম আর বেশি যখন আমরা সমস্যার সমাধান করব সেটি বিয়োগ হবে অবশ্যই। এবং বিয়োগ যখন আমরা বুঝবো বিয়োগ হবে, তাহলে এখানে আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি। আমরা দেখতে পাচ্ছি তুলির ফলের ঝুড়িতে সব থেকে বেশি ফল আছে, তো সেজন্য আমরা অবশ্যই তুলির ফলের ঝুড়িতে ওই সংখ্যাটি আগে লিখব। তুলির ফলের ঝুড়িতে ফল আছে, কতটি? 475টি। তাহলে গীতার ফলের ঝুড়িতে ফল আছে, কতটি ফল আছে? 248টি। 248টি। এবং আমরা জানি যে সেটাতে কি হবে? বিয়োগ হবে অবশ্যই। তাহলে বিয়োগে কি হবে? তাহলে এখানে হবে তুলির ফল বেশি, তুলির ফল বেশি। এটা এবার আমরা বিয়োগ করব। বিয়োগটি হবে কিভাবে? উপরে যেহেতু ছোট সংখ্যা আছে, এটা 10 ধরে নিতে হবে, বা দশমিক একটা 10 যোগ করতে হবে। সেই ক্ষেত্রে 15 থেকে 8 বাদ দিলে এখানে হবে 7। তারপরে উপরে 7 রয়েছে, এখানে হাতের একটি এক এখানে এসে যুক্ত হবে 5। উপরের 7 থেকে 5 বাদ দিলে রইবে 2, এবং একইভাবে এটিতেও হচ্ছে 2 হবে, 227টি। তাহলে এটির উত্তর হবে 227। উত্তর 227টি। 3 নাম্বার সমস্যাটি হচ্ছে, সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে? তাহলে এই সোহাগ এবং তুলির কতগুলো ফল রয়েছে সেগুলো একসাথে যোগ করতে হবে। যেহেতু এটি মোট করতে বলেছে, মানে এটি যোগ হবে। তো আমরা এটি সমাধান করি। সোহাগের ঝুড়িতে ফল আছে, সোহাগের ঝুড়িতে ফল আছে, কতগুলি সোহাগের ঝুড়িতে ফল আছে? 150টি। 150টি। তারপর তুলির ঝুড়িতে ফল আছে, তুলির ঝুড়িতে ফল আছে কতটি? 475টি।
এটি হবে যোগ, যেহেতু এটা মোট বের করতে বলেছে। তাহলে 2 জনের মোট ফল আছে, 2 জনের মোট ফল আছে, এটি তোমরা যোগ করে নিবে। 5, 12, 2 হাতে থাকবে 1, 5, 6, 625টি। উত্তর 625টি। এটি হলো এটার উত্তর। এটি আমাদের 72 পৃষ্ঠার 14 নং সমস্যার সমাধান। এবার আমরা করব 15 নং সমস্যার সমাধান। 15 নং সমস্যার সমাধান। 15 নং সমস্যার সমাধানটি হবে, 15 নংটি হচ্ছে একটি ফলের দোকানের মূল্য তালিকা। মূল্য তালিকাটি দেওয়া আছে। ফলের মূল্য ফল প্রতি কেজি আমের মূল্য 100 টাকা, আপেলের মূল্য 220 টাকা, কমলার মূল্য 160 টাকা। এখানে সমস্যাটি সমাধান করতে হবে এভাবে যে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। আমরা ইতিপূর্বে জেনেছি যে কম বা বেশি যখন বের করতে হবে তখন সেটি বিয়োগ হবে। তাহলে কিসের সাথে বিয়োগ হবে? আপেলের সাথে আমের বিয়োগ হবে। আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি সেটি আমরা এখানে বের করব। তো চলো আমরা বের করি আপেলের মূল্য। যেহেতু আপেলের মূল্যটি সব থেকে বেশি দেয়া আছে এখানে, তো সেহেতু আমরা আপেলের মূল্যটি সবার আগে লিখব। আপেলের মূল্য কত টাকা দেয়া আছে? আপেলের মূল্য আছে 220 টাকা। 220 টাকা। আমের মূল্য 100 টাকা। আমরা কি জেনেছি? এটি বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন আমরা দেব। আপেলের মূল্য বেশি, আপেলের মূল্য বেশি। তাহলে যদি এখানে 0 হবে, 2 হবে এবং 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। তাহলে টাকা। উত্তর 120 টাকা। এটি হলো 14 ক নং সমস্যার সমাধান। খ নংটা হচ্ছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। এগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা চলো আমরা প্রকাশ করি। গাণিতিক বাক্য। এখানে গাণিতিক বাক্য প্রথম আমের মূল্য হচ্ছে 100 টাকা, তারপরে আপেলের মূল্য হচ্ছে 220 টাকা এবং তারপরে কমলার মূল্য হচ্ছে 160 টাকা। এটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে। এই জন্য শুধু প্রকাশ করলেই হবে, এটি নির্ণয় করার প্রয়োজন নাই, কারণ এখানে নির্ণয় করতে বলেনি। পরের সমস্যাটি সমাধান হবে এভাবে যে ফলগুলোর মোট মূল্য কত। তাহলে ফলগুলোর মোট মূল্য হবে, এখানে ফলগুলোর মোট মূল্য 100 টাকা, 220 টাকা, 160 টাকা। তাহলে যেহেতু এখানে 3টি সংখ্যা আছে, আমরা দুটির কাজ আগে করে নিতে পারি। এটি আর এটি মিলে হবে 320 যোগ 160 টাকা। তারপর হবে এই দুটি মিলে এখন আমরা যোগ করব। চলো যোগ করি। 0 আর 4, তাহলে 480 টাকা। উত্তর 480 টাকা। এর মধ্য দিয়ে আমাদের 15 নম্বর সমস্যাটির সমাধান হলো। 16 নম্বরটি হচ্ছে একজন চাষি নিজের জমি থেকে
নিজের জমি থেকে ৩২৬ বস্তা চাল পেয়েছে এবং অন্যের জমি চাষ করে ১২৫ বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করো। এই সমস্যাটি খুবই সহজ। এটি তোমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ গাণিতিক বাক্যে তোমরা প্রথমে লিখবে, তারপর এটিকে সমাধানও করতে হবে। তাহলে গাণিতিক বাক্যে চলো আমরা এটি সমাধান করি। ষোলো নং, চাষির মোট ধানের পরিমাণ পরিমাণ ৩২৬ প্লাস ১২৫ বস্তা। তাহলে এটি কি করতে হবে? সমস্যা সমাধান করতে হবে। সমস্যার সমাধান করার জন্য এই দুটি আমাদের যোগ করলেই হবে। ১১ এক হাতে থাকবে, ১ দিয়ে হচ্ছে ৪ ৫ আর হবে এপাশে ৪, তাহলে ৪৫১ বস্তা চাল হবে বা ধান হবে। উত্তর ৪৫১ বস্তা। এর মধ্যে দিয়ে ১৬ নম্বর সমস্যাটি সমাধান হলো এবং ১৬ নম্বর সমস্যাটি খুবই সহজ সমস্যা। এটি সমাধান করা সহজ। বিকাশ বড়ুয়া ১,০০০ টাকা নিয়ে বই মেলায় গেলেন। বই কেনার পর তার কাছে ২০০ টাকা রইল। তিনি কত টাকার বই কিনলেন? তাহলে বিকাশ বড়ুয়া কি করলেন? বিকাশ বড়ুয়া বই মেলায় নিয়ে গেলেন। এটা তোমরা পুরোটাই লিখতে পারো বা একদম ছোট করেও লেখা সম্ভব। বই মেলায় নিয়ে গেলেন, এভাবেও লিখতে পারো। বই মেলায় নিয়ে গেলেন, কত টাকা নিয়েছিলেন? ১,০০০ টাকা। এবার বই কিনলেন, বই কেনার পর রইল, বই কেনার পর রইল ২০০ টাকা। তাহলে এটি কি হবে? বিয়োগ হবে, কারণ এখানে বের করতে বলেছে তিনি কত টাকার বই কিনলেন। এখানে বই কেনার পর কত টাকা রইল সেটা বলা আছে, কিন্তু তিনি কত টাকার বই কিনলেন সেটা লিখে নাই। তিনি বই কিনলেন কত টাকা? এখানে ৮০০ টাকা হবে। উত্তর ৮০০ টাকা। ১৮ নম্বর অঙ্কটি, এটি শেষ অঙ্ক। নিজাম সাহেব ৯৭০ টাকা দিয়ে নিয়ে বাজারে গেলেন। ৫৫০ টাকা দিয়ে গরুর মাংস এবং ৩৭০ টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। তাহলে এই সমস্যার মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে গরুর মাংসের দাম কত? এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বাজারে নিয়ে এসেছে, গরুর মাংসের দাম হলো ৫৫০ টাকা। আমরা সেটিই লিখবো এখানে। ক নং, গরুর মাংসের দাম ৫৫০ টাকা। সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা? এখানে খ নাম্বার হচ্ছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। মূলত এটি দুটি প্রক্রিয়ায় সমাধান করা যায়। প্রথমে যোগের প্রক্রিয়া এবং পরে বিয়োগের প্রক্রিয়া। সমস্যাটি প্রথমে যোগের প্রক্রিয়া এবং পরে বিয়োগের প্রক্রিয়ায় করে গ নম্বরটা হচ্ছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। এটি একটি সমাধান করার মতো ম্যাথ, এটি সমাধান করতে হবে। চলো আমরা এটি সমাধান করি। নিজাম সাহেব বাজারে নিয়ে গেলেন। গ নম্বরটা হচ্ছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। এটাও একটু গাণিতিক আকারে সমস্যাটা সমাধান, দুটি ভাবে আসলে এটি সমস্যা সমাধান করা যায়। তো আমরা গাণিতিক আকারে এই সমস্যাটি সমাধান করি। গ নাম্বার হচ্ছে ৯৭০ টাকা নিজাম সাহেবের কাছে ছিল, উনি ৫৫০ টাকা দিয়ে
গরুর মাংস কিনলেন এবং 370 টাকা দিয়ে মুরগি কিনলেন। তাহলে প্রথমে আমাদেরকে প্রথম দুটি যে সংখ্যাটি আছে সেটি বিয়োগ করতে হবে। এটি করলে হবে 420 মাইনাস 370, মানে এরপর মুরগির দামটা দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত রইবে? 0, 4, মূলত এখানে 50 টাকা হবে। টাকা 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 উত্তর 50 টাকা। থ্যাংক ইউ।